আপনি কি জানেন প্রতি বছর লক্ষ লক্ষ দেশি মুরগির বাচ্চা জন্মের কয়েকদিনের মধ্যেই মারা যায় শুধুমাত্র সঠিক যত্ন আর সামান্য কিছু প্রাকৃতিক খাবারের অভাবে। অথচ মাত্র কয়েকটি ছোট ছোট পদক্ষেপ নিলেই কোনো ভ্যাকসিন ছাড়াই আপনি সারা বছর আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ ও সতেজ রাখতে পারবেন। আজকের ভিডিওতে দেখাবো একটা খাবার বানিয়ে খাওয়ালে কোনো ধরনের ভ্যাকসিন ছাড়াই আপনি সারা বছর দেশি মুরগির বাচ্চা সুস্থ রাখতে পারবেন। আমরা যারা গ্রামে দেশি মুরগি পালন করি তাদের সবচেয়ে বড় কষ্টের জায়গা হলো মুরগি ডিম দেয়, বাচ্চা ফোটে, কিন্তু সেই বাচ্চা বেশি দিন বাঁচে না। কখনো খাবারের অভাবে, কখনো পুষ্টির ঘাটতিতে, কখনো রোগে পড়ে, আবার কখনো বিড়াল, ইঁদুর বা অন্য জীবজন্তুর আক্রমণে বাচ্চাগুলো হারিয়ে যায়। এই সমস্যা আমারও ছিল। অনেক দিন ধরে চেষ্টা করেছি, অনেক বাচ্চা হারিয়েছি। তারপর একদিন আমাদের উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে গিয়ে পরামর্শ নিলাম। সেখান থেকে যা শিখলাম এবং নিজে যেভাবে সফল হলাম সেই পুরো বিষয়টাই আজকে আপনাদের সাথে ভাগ করে নেব। কোনো দামি ওষুধ নেই, কোনো জটিল পদ্ধতি নেই, একদম সহজ ঘরোয়া উপায়ে আপনিও পারবেন। প্রথম সমস্যা, জীবজন্তুর আক্রমণ থেকে বাচ্চা রক্ষা করুন। দেশি মুরগি পালনে সবচেয়ে বড় সমস্যা হলো মুক্তভাবে ছেড়ে পালন করা। আমরা অনেকেই মুরগি ও বাচ্চা একসাথে ছেড়ে দিই। সকালে ছেড়ে দিলাম, সন্ধ্যায় দেখি বাচ্চা নেই, বিড়াল নিয়ে গেছে, ইঁদুর ধরে গেছে, অথবা কোথায় হারিয়ে গেছে। তাহলে করণীয় কি? বাচ্চা ফোটার পর অন্তত 1.5 থেকে 2 মাস বাচ্চাগুলোকে আটকে রাখতে হবে, মুক্তভাবে ছাড়া যাবে না। আটকানোর জন্য আপনি বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারেন, যেমন মাছ ধরার পল বা নেট দিয়ে ছোট ঘর বানিয়ে নিতে পারেন, বাঁশের খাঁচা বানাতে পারেন, অথবা আমি যেটা করি, ফলের ট্রে ব্যবহার করি। আমি ফলের ট্রে মাটি থেকে কিছুটা উপরে রেখে দিই। এতে বিড়াল বা ইঁদুর সহজে উঠতে পারে না এবং বাচ্চাগুলো নিরাপদে থাকে। এই ট্রেতেই মুরগি ডিম পাড়ে, বাচ্চা ফোটায় এবং বাচ্চা ফোটানোর পরেও কিছুদিন এখানেই মা মুরগি সহ বাচ্চাগুলোকে রাখি। এরপর বাচ্চা যখন একটু বড় হয় তখন খাঁচায় নিয়ে আসি, সেখানে 1.5 থেকে 2 মাস রাখি। এই সময়টাই নিয়মিত খাবার ও পরিষ্কার পানি দিই। এই একটা পদক্ষেপেই আপনার বাচ্চা হারানোর সমস্যা অনেকটা কমে যাবে। দ্বিতীয় ধাপ, জন্মের পর থেকেই সঠিক খাবার দিন। বাচ্চা যদি নিরাপদ থাকে কিন্তু সঠিক খাবার না পায় তাহলেও সে সুস্থ থাকবে না। তাই জন্মের পরেই বাচ্চাকে সঠিক খাবার দেওয়া শুরু করতে হবে। প্রাকৃতিক খাবার, চালের কুড়া ও হলুদ। যদি আপনি বাচ্চাকে প্রসেস করা ফিড খাওয়াতে না চান তাহলে শুরু থেকেই ঘরে থাকা সহজ উপাদান দিয়ে খাবার তৈরি করতে পারেন। কি লাগবে? চালের কুড়া, ছোট বাচ্চাদের জন্য মিহি করে নিন। হলুদ, কাঁচা হলুদ বাটা অথবা হলুদের গুঁড়া। কিভাবে বানাবেন? প্রথমে চালের কুড়া নিন, এবার তাতে অল্প পরিমাণ হলুদ মিশিয়ে দিন। পরিমাণটা হবে খুব সামান্য, বেশি হলে উল্টো ক্ষতি হবে। তারপর সবকিছু ভালোভাবে মিশিয়ে রোদে অথবা ফ্যানের বাতাসে 10 থেকে 15 মিনিট শুকিয়ে নিন।